দেশের স্বার্থে ঐক্যমত দেশের রাজনীতির ইতিহাসে মাইল ফলক। নতজানু নয়, দেশের প্রশ্নে আপোষহীনতার বার্তা সারা বিশ্বে পৌঁছেছে বলে মনে করেন সংলাপে অংশ নেয় নেতারা। শিগগিরই গঠন হচ্ছে জাতীয় রাজনৈতিক কাউন্সিল। এই একতা গণতন্ত্র ও পরিচ্ছন্ন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও দৃঢ় করবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। লাল সবুজের পতাকা, মানচিত্র, দেশের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে ৩৫ রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা দাঁড়ালেন এক মঞ্চে। মত পথের ভিন্নতা থাকলেও সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় ঐক্যমতের ঘোষণা তাদের। ভারতের আগ্রাসন, অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নেতাদের। সংলাপে অংশ নেওয়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দেশের প্রশ্নে কোনো আপোষ নয়। যারা একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা যে ঐক্যবদ্ধ এবং তারা যে এই সমস্ত অপপ্রচারকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে, সেটাই আসলে মূলত একটা বার্তা জনগণের কাছে, সারা বিশ্বের কাছে কালকে প্রতিষ্ঠিত হয়েছে। পুরো দক্ষিণ বিশ্বে আমরা একটা নেতৃস্থানীয় দেশ হতে পারি, এইটার যে সম্ভাবনা তৈরি হয়েছে আজকে, সেই দিকে এগিয়ে যাওয়ার যে বাস্তবতা তৈরি হয়েছে, সেটাকে নস্যাৎ করতে তারা চায়। পতিত হয়ে পালিয়ে গিয়ে তারা বাংলাদেশটাকেই ধ্বংস করার জন্য তাদের যতটুকু সক্ষমতা এখনো আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এইটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, এটা বাংলাদেশের মানুষ রুখে দিবে। খুব শিগগিরই এই প্ল্যাটফর্ম থেকে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন হবে বলে জানান সাকি। একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা যায় কিনা, ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল। সরকার নিয়মিতভাবেই তাদের সাথে নানা আলাপ আলোচনা করতে পারেন বিভিন্ন জাতীয় প্রশ্নে, আন্তর্জাতিক প্রশ্নে এবং এই রাজনৈতিক উত্তরণের বিষয়গুলো নিয়ে। সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য নতুন বাংলাদেশের স্বপ্ন প্রতিষ্ঠায় নবদিগন্তের সূচনা করেছে বলে অভিমত এই বিশ্লেষকের। সমঝোতায় পৌঁছেছেন, ঐক্যমত্যে পৌঁছেছেন যে তারা দেশের প্রশ্নে, রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে, জাতীয় প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবেন। রাজনৈতিক ভেদাভেদ থাকবে, মতভিন্নতা থাকবে, কিন্তু দেশের প্রশ্নে তারা একসঙ্গে আচরণ করবেন। প্রতিপক্ষ শক্তি বা আগ্রাসী শক্তি যতই শক্তিশালী হোক, তাদের পক্ষে কোনো জাতিকে পরাজিত করা সম্ভব না। আমরা প্রতিরোধের মধ্য দিয়ে অবশ্যই এই ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারব। রাজনীতি ও নির্বাচন নিয়েও এমন শান্তিপূর্ণ সহাবস্থান থাকলে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের শক্ত ভিত ও প্রভাব তৈরি হবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা।